সাংবাদিক বৈঠক করুন বা যাই বৈঠক করুন, যে সরকার যে হসপিটাল চালাতে পারছে না, তো সেবা আশ্রম করে লাভটা কি আছে? সরকারি হসপিটাল তো নৈহাটিতেও আছে, সরকারি হসপিটাল ভাটপাড়াও আছে, সরকারি হসপিটাল ব্যারেকপুরেও আছে, সরকারি হেলথ সেন্টার গুলো বীজপুরেও আছে। তো সরকারি জায়গা করতে পারছে না উনি, সেবা আশ্রম মানে কোথা থেকে টাকা আনছে? সরকার টাকা দিতে পারছে না, সরকার ওষুধ সাপ্লাই করতে পারছে না, সরকার ডক্টর রাখতে পারছে না, অপারেশন থিয়েটারে বাইরে থেকে ছুঁচ কিনে আনতে হচ্ছে, সেখানে উনি সেবা আশ্রম করে কি লাভ আছে? এসব নাটক আছে। ইলেকশন এলে দেখবেন এরকম নাটক আরো হবে। নিত্যদিনের সঙ্গী সকাল থেকে রাত, রাধিকা ড্রেস হাউস। মানুষ পৃথিবীতে আসার ঠিক পরেই তার নিত্যদিনের সব থেকে প্রয়োজনীয় জিনিস কি জানেন? কি বলুন তো? যাকে ছাড়া আমাদের প্রকৃত পরিচয় তৈরি হয় না, যাকে ছাড়া আমাদের নিজস্ব আলাদা করে পরিচয় তৈরি হওয়া কখনোই সম্ভব নয়। রানাঘাটে তৈরি হয়েছে আপনাদের একদম মনের মতো, ঠিক দেখলেই মনে হয় আমাদের আলমারির অন্দরসজ্জায় থাকলে খুবই মনোমুগ্ধকর হবে। একদম সেই রকমই পোশাকের প্রচুর সম্ভার নিয়ে আমাদের মনের মতো তৈরি হয়েছে রাধিকা ড্রেস হাউস, যেখানে আছে দেবদেবীদের সব রকম পোশাকের মেলা সম্ভার, আছে ব্রাস, উডেন আর স্টোনের দেবদেবীর মূর্তি, আছে আরো নানাবিধ পোশাক যা দেখলে চোখে তাক লেগে যাবে আনন্দে আর ভালোবাসায়, হয়ে যেতে পারে আপনাদের এক অভাবনীয় অনুভূতি। এবারে আসি এই মলের সৃষ্টিকর্তাদের নামের তালিকায়। বন্দনা সাহা, নারায়ণ সাহা, শুভজিৎ কুণ্ডু। যোগাযোগের মাধ্যম ছাড়া কি করেই বা সম্ভব এরকম অনবদ্য সম্ভারের সন্ধান? তাহলে আর দেরি না করে চট করে দিয়ে দিলাম যোগাযোগের মাধ্যম আপনাদের কাছে 8509892677। তাহলে আর দেরি না করে একদিন না হয় ঘুরতে ঘুরতেই দেখেই আসুন না অপূর্ব সুন্দর রানাঘাটের রাধিকা ড্রেস হাউসকে। পুরোপুরি হুমায়ুন কবির সঙ্গে গোট অফ গেম করছেন উনি, মমতা ব্যানার্জি। হুমায়ুন কবিরকে দিয়ে বলাচ্ছেন কি তুমি বাবরি মসজিদ করো, বাবরি নাম দিয়ে, যাতে যে মুসলিমরা ওয়াকফ নিয়ে, এসআইআর নিয়ে, সিএ নিয়ে ওনার উপরে যে অসন্তোষ করছে সেটা থেকে টার্ন আউট ঘুরিয়ে দেওয়া। একটা মুসলিম সমাজ, মমতা ব্যানার্জি এই মিথ্যাগুলো, যে ওনার হার্ডকোর ভোটার ছিল তাদেরকে উনি ভুল বোঝাচ্ছিলেন, সিএ হবে না, মানবো না, ওয়াকফ মানবো না, এসআইআর মানবো না, সবটাই মানলেন। দেখুন, ভারতবর্ষে ফেডারেল স্ট্রাকচারে থাকতে গেলে আপনাকে মানতে হবে দিল্লির লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি যে আইনটা পাস করছেন সেটাকে আপনাকে মানতে হবে। এবার একটা সময় তো আসবে কি আমার মিথ্যা কথা বা ওনার মিথ্যা কথা লোক বুঝতে পারবে। লোক যখন বুঝতে পেরেছে তখন এই বাবরি প্রকরণ চালু হলো। হুমায়ুন কবির ফ্রন্টম্যান অফ দি মমতা ব্যানার্জি। আজকে হুমায়ুন কবির অনেক কথা বলবে, মমতা ব্যানার্জি ওই হিন্দুরা মারা গেল, মমতা ব্যানার্জি কিছু বলেননি। ওটা না বললে তো ওর দোকানদারিটা চলবে না, ও তো দোকানদারি চালাচ্ছে। কত বড় কন্ট্রোভার্সি হয়েছে যে ববি হাকিম, ফিরাদ হাকিম বলছিল কি 50% বাংলার লোক উর্দুতে বলবে, সেদিন আমাদের শান্তি হবে। দাওয়াতে ইসলামের কথা বলেছিল কি অন্য ধর্মে যারা জন্ম নিয়েছে আভাগা আছে, ইসলাম ধর্মে যারা জন্ম নিয়েছে তারাই ভাগ্যবান। এর থেকে কমনল কথা আর তো কোনো কিছু হতে পারে না। মসজিদের নাম বাবরি রাখুক কি আকবরী রাখুক, সেটা তা নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়েছে। মসজিদ বানাতে তো কোনো সমস্যা নেই, নাম নিয়ে কন্ট্রোভার্সি আছে। মমতা ব্যানার্জি তিনটে ইস্যুকে গুলিয়ে দেওয়ার জন্য এই ইস্যুটা দাঁড় করিয়েছেন। আর দেখবেন কিছুদিন পরে এই হুমায়ুন কবির মমতা ব্যানার্জির কাছে যাবে আর বলবে আমাদের বোঝাপড়া হয়ে গেছে, আমরা ভুল বুঝাবুঝি ছিল, সব মিটে গেছে।